হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসছি আমার চ্যানেলের আজকের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজার একটা শাক ডাল রেসিপি। আর রেসিপিটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। আজকের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি লাউ শাক। আর রেসিপিটা করার জন্য অবশ্যই এখানে লাউ শাকের কচি পাতা ও ডাঁটাগুলোই নেবেন। পাতা ও ডাঁটাগুলোকে কাটারের সাহায্যে বা হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে নেবেন। শাকে অনেক ধরনের বালি থাকে, সেই জন্য আপনারা কিছুটা সময় ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে এবং আমি এগুলো ছোট ছোট করেও কেটে নিয়েছি। আজকের রেসিপির অন্যতম আরও একটা মেইন উপকরণ হচ্ছে ডাল। আর আমি এখানে কিছুটা মসুরের ডাল নিয়েছি পরিমাণ মতো এবং সেটা পানিতে ভিজিয়ে রেখেছি। এটি খুবই হেলদি একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় এটা করতে পারেন। সব সময় যে একই রকম করে রান্না করতে হবে তেমন নয়, চাইলে ভিন্নভাবেও করে দেখতে পারেন। এখন কড়াইতে নিয়ে নিয়েছি ডালগুলো। ডালটা আমার অনেকটাই ভিজে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়েছি যাতে ডাল আর শাক দুটোই সিদ্ধ হয়। এখন দিলাম কিছুটা লবণ আর দিব হলুদ। লবণটা দিয়েছি যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর হলুদটা দিলাম কালারের জন্য যাতে সুন্দর একটা কালার আসে। দুটোকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে দিব। ডালের পানিটা যখন ফুটে উঠবে তখন কেটে রাখা শাকগুলো দিয়ে দিবেন। ফুটন্ত পানিতেই দিবেন, না হলে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। শাকটা ভালো করে পানির সাথে নাড়িয়ে চাড়িয়ে দিবেন যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে শাক আর ডালের সাথে মিশে যায়। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটার এ পর্যায়ে এসে একটা লাইক দিয়ে যেতে পারেন এবং সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো ঝালের কুচি দিয়ে দিয়েছি আমার যেটুকু লাগবে, আর দিয়েছি কিছুটা ধনিয়া গুঁড়া। আমি এখানে জিরা দিব না, আর পেঁয়াজ রসুনও আমি দিব না, সব কিছুই আমি পরবর্তীতে ফোড়নের সময় অ্যাড করব। আমার যে সকল বন্ধুরা সব সময় আমার চ্যানেলকে সাপোর্ট করেন, পাশে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। মাঝে মাঝে একটু চেক করে নেবেন যেন ডাঁটা আর শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। শাক ডালের এই রেসিপিটা সাধারণত কিছুটা ঘন হয়ে থাকে, তাই অল্প অল্প ঝোল রেখেই আপনারা নামিয়ে নেবেন। আমার শাক ও ডাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। চলে আসছি এখন ফোড়নের জন্য। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে কিছুটা গোটা জিরা দিয়েছি। জিরা দিলে এই রেসিপিটায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি। সব কিছু আমি খুব ভালো করে তেলের সাথে বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেলে তুলে রাখা শাক ডালটা ঢেলে দিবেন এবং সমস্ত মশলা খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা সময় ঢাকনা দিয়ে রাখবেন যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে শাক ডালের সাথে যায় এবং আপনাদের স্বাদ অনুযায়ী ঘনত্ব রেখে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে আমার আজকে শাক ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগে থাকলে আপনাদের সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এতটা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লাইক করে যাবেন, সাথে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভুল ত্রুটি হলে ভিডিওয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।